সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে সেমিস্টার ওয়ানে AC1T কমিউনিকেটিভ ইংলিশ এই যে পেপারটা তোমাদের রয়েছে, এই পেপারে কোন কোন 10 মার্কস এবং কোন কোন 5 মার্কসগুলো তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। এবং যদি তোমাদের কোথাও কোনো নোটসের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু তোমরা টেলিগ্রামে মেসেজ করতে পারো। ওকে, তো প্রথমে 5 মার্কসের কোন কোনগুলো ইম্পর্টেন্ট দেখা যায়। 5 মার্কসের জন্য তোমাদের এই বছরের জন্য যেমন ইম্পর্টেন্ট রয়েছে এক্সপ্লেন ইন ব্রিফ দ্য 7 CS অফ কমিউনিকেশন। কমিউনিকেশনের যে 7টা CS সেটা একটু ব্রিফলিভাবে তোমাদের এক্সপ্লেন করতে হবে, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপর রয়েছে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন লিসেনিং অ্যান্ড হিয়ারিং। লিসেনিং এবং হিয়ারিংয়ের মধ্যে কী কী ডিফারেন্স, এক্সাম্পল উইথ মানে এক্সপ্লেন উইথ এক্সাম্পলস, এবং এক্সাম্পলসের সাথে তোমাদের এক্সপ্লেন করতে হবে। নেক্সট তারপর রয়েছে মেনশন দ্য ডিফারেন্সেস বিটুইন স্ক্যানিং অ্যান্ড স্কিমিং উইথ এক্সাম্পল। সো স্ক্যানিং এবং স্কিমিংয়ের যে ডিফারেন্স সেটা অ্যাকচুয়ালি মেনশন করতে হবে এক্সাম্পলসের সাথে। তারপর হচ্ছে ডিসকাস দ্য 5 ডুজ টু বিকাম অ্যান এফেক্টিভ পাবলিক স্পিকার। সো এফেক্টিভ পাবলিক স্পিকার হতে গেলে কোন কোন 5টা ডুজ করতে হয় বা কোন কোন 5টা ফর্মুলা ফলো করতে হবে। ওকে, নেক্সট তারপর রয়েছে দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারপার্সোনাল অ্যান্ড পার্সোনাল কমিউনিকেশন। সো ইন্টারপার্সোনাল এবং ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশনের মধ্যে ডিফারেন্স অ্যাকচুয়ালি তোমার ডিফারেন্সিয়েট করতে হবে। তারপর হচ্ছে দ্য ইম্পর্টেন্স বা পারপাসেস কমিউনিকেশন। কমিউনিকেশনের ইম্পর্টেন্স বা পারপাস দুটোর মধ্যে যে কোনো একটা পড়তে পারবে, দুটো অ্যান্সারই সেম হবে। তারপর রয়েছে দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ অরাল কমিউনিকেশন। অরাল কমিউনিকেশনের যে সুবিধা এবং অসুবিধাগুলো কী কী সেগুলো বলতে হবে। নেক্সট তারপর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ রিটেন কমিউনিকেশন। সো রিটেন কমিউনিকেশনের অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস সম্পর্কে বলতে হবে। নেক্সট তারপর দ্য ডিফারেন্স বিটুইন ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশন। সো ভার্বাল এবং নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে ডিফারেন্সিয়েট করতে হবে। এবং তারপর রয়েছে হোয়াট আর দ্য ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন, কজেস অফ মিসকমিউনিকেশন। সো এটা তোমাদের 10 মার্কসের আসতে পারে বা 5 মার্কসের আসতে পারে। তো অবশ্যই কিন্তু এটা তোমরা প্রিপেয়ার করে রেখো যে কমিউনিকেশানে কোন কোন বাধাগুলোর সম্মুখীন হয়ে থাকে বা মিসকমিউনিকেশনের কারণগুলো কী কী। তো দুটো কোয়েশ্চেনের অ্যান্সার সেম। তারপর হচ্ছে এক্সপ্লেন শর্ট অ্যানালিসিস ইন ব্রিফ। সো SWOT অ্যানালিসিস ব্রিফলিভাবে তোমাদের এক্সপ্লেন করতে হবে। তারপর রয়েছে সাইলেন্স অ্যাজ আ ফর্ম অফ কমিউনিকেশন। যে কমিউনিকেশনে সাইলেন্সটাকে একটা ফর্ম হিসেবে ধরা হয়, তো সাইলেন্সের কী ভূমিকা সেটা একটু পয়েন্ট আকারে তোমাদেরকে একটু বলতে হবে, 4-5টা পয়েন্ট দিলে হয়ে যাবে। ওকে, এরপর 10 মার্কসে এই যে 5 মার্কস যেগুলো বললাম এগুলো পার্টে 5+5 হিসেবে আসতে পারে বা একটা লং নোট 10 হিসেবে আসতে পারে। সো তোমরা 10 মার্কসের যেগুলো করবে সেগুলো হচ্ছে 5 মার্কসও আসতে পারে, 5 মার্কসের দুটো 10 মার্কসেও আসতে পারে। সো 10 মার্কসের জন্য যেমন এখানে প্রথম কোশ্চেনটা দেখতে পাচ্ছ যে ব্যারিয়ার্স সম্পর্কে ডিসকাস দ্য ব্যারিয়ার্স অফ কমিউনিকেশনের ব্যারিয়ার্স বা মিসকমিউনিকেশনের কজেসগুলো, যেটা 5 মার্কসে দিয়েছিলাম, তো এটা 10 মার্কসেও আসতে পারে। তো তোমরা 10 মার্কসের জন্যই তৈরি করে রেখো। তারপর হচ্ছে হাউ ডাজ ওয়ান ওভারকাম দ্য ব্যারিয়ার্স ইন এ সাকসেসফুল ম্যানার। যে কীভাবে একজন এই ব্যারিয়ার্সগুলোকে ওভারকাম করার মানে একটা সাকসেসফুল ম্যানারে ওভারকাম করতে পারে সেটা বলতে হবে। তারপর হচ্ছে হোয়াট ইজ লিসেনিং কি, এক্সপ্লেন অ্যাক্টিভ ভার্সেস প্যাসিভ লিসেনিং উইথ এক্সাম্পল। সো অ্যাক্টিভ এবং প্যাসিভ লিসেনিংয়ের মধ্যে কী কী পার্থক্য সেটা তোমাদের বলতে হবে এক্সাম্পলসের সাথে। ওকে, তারপরে 3 দাগে রয়েছে ডিফাইন গ্রুপ ডিসকাশন। হোয়াট আর দ্য স্কিলস দ্যাট আর জাস্ট ইন আ গ্রুপ অফ ডিসকাশন। সো গ্রুপ অফ ডিসকাশন কি এবং গ্রুপ অফ ডিসকাশনে যে কোন কোন স্কিলগুলো অ্যাকচুয়ালি প্রয়োজন সেগুলো আমাদের বলতে হবে। ওকে, নেক্সট তারপর হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ রিডিং, যে রিডিংয়ের কতগুলো টাইপস রয়েছে, এক্সপ্লেন উইথ এক্সাম্পলস, এবং এক্সাম্পলসের সাথে এক্সপ্লেন করতে হবে। তারপর রয়েছে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অ্যান্ড মডেলস অফ কমিউনিকেশন। সো কমিউনিকেশনে কতগুলো টাইপস রয়েছে এবং কতগুলো মডেল রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা কিন্তু করে রেখো। তারপরে রয়েছে লাস্ট কোয়েশ্চেন হোয়াট ইজ এফেক্টিভ কমিউনিকেশন। এটা 2 মার্কসেও আসতে পারে, সো 10 মার্কসও পার্টেও আসতে পারে। সো এফেক্টিভ কমিউনিকেশন কি, ব্রিফলি ডিসকাস দ্য মেজর ফাংশন অফ কমিউনিকেশন মেজর ফাংশনগুলোকে ডিসকাস করতে হবে। এলুসিডেট সাম প্রবেবল কজেস অফ মিসকমিউনিকেশন, যেটা প্রথম ব্যারিয়ার সম্পর্কে বললাম, যে এখানে বলা আছে মিসকমিউনিকেশনের কোন কোন কারণগুলো রয়েছে মিসকমিউনিকেশন হওয়ার, বা কমিউনিকেশনের ব্যারিয়ার্সগুলো বা বাধাগুলো অ্যাকচুয়ালি কী কী। তো এইগুলো তোমরা 5 এবং 10 মার্কসের জন্য করে রেখো। অ্যান্ড বেস্ট লোক সবাইকে, খুব ভালো তোমরা এক্সাম দাও।
আর যদি তোমাদের কথা কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যেন।